আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি আজ বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা মার্কায় আমি মনোনয়ন দাখিল করলাম। আর আমার ব্যক্তি পরিচয় হচ্ছে, আমি হচ্ছি হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বংশের সপ্তম বংশধর হাফিজ মাওলানা হানজালা। রাজনীতি মানুষের কাছে যে আকার ধারণ করছে, আমরা যুব সমাজ এবং আগামীর ভবিষ্যৎকে একটা নতুন মেসেজ করতে চাই। ব্যক্তিগতভাবে আমি এখানে আসার উদ্দেশ্য হলো, মানুষ আমাদের কাছে বিভিন্ন অভিযোগ নিয়ে আসে, বিভিন্ন কাজ নিয়ে আসে, কিন্তু আমরা এমন এক দায়িত্ববোধের জায়গার থেকে দেশ ও জাতির জন্য কাজ করব, তারা আমাদের কাছে কেন আসবে? তাদের তো আমাদের কাছে আসার কথা না, আমাদের তো তাদের কাছে যাওয়ার কথা, তাদের পাশে দাঁড়ানোর কথা। আমি বলবো না যে আমি ব্রিজ করব, ঘাট করব, আমি এইটা করব, সেটা করব, এগুলো আমি বলবো না। কিন্তু আমি এতটুকু বলতে পারি, এগুলো করার জন্য সরকার ফান্ড দিবে, টাকা দিবে, এগুলো বলার জিনিস না যে আমাদের ব্রিজ করতে হবে, ঘাট করতে হবে। রাস্তা যেখানে ভাঙবে সরকার টাকা দিবে, ব্রিজ যেখানে ভাঙবে সরকার টাকা দিবে, কিন্তু নীতি আর আদর্শ ঠিক করার জন্য সরকার কোনো টাকা দিবে না। আমাদের এই গরিবের পক্ষে কথা বলার জন্য সরকার আমাকে টাকা দিবে না। এটা আমাদের ভিতর থেকে তৈরি করতে হবে। এজন্য মানুষ আমার কাছে যেন না আসে। আমি একটি কথা সবসময় বলেছি, আমি হযরতে ওমরের আদর্শকে ধারণ করি, আমি তার রাজনীতিকে ফলো করি, আমি ওমরের মানুষের পক্ষে দাঁড়ানো, পাশে দাঁড়ানোর, সেটাকে আমি ধারণ করি। আমার ধারক বাহক যদি কেউ থাকে, তাহলে এই রাজনীতির ময়দানে একমাত্র হযরত ওমর থাকবে। তিনি যেমন রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমি ওয়াদা করছি, আমি কথা বলছি, আমি আল্লাহর উপরে শপথ করছি, এদেশের কোনো ইউনিয়নের মানুষ আমার কাছে আসতে হবে না। আমি আল্লাহর উপরে শপথ করে আমি বলতে পারবো, তিনি আমার কাছে আসার আগে তার সমস্যার কথা শুনে আমি তার কাছে যাব। এটা হচ্ছে আমার চাওয়া। আমার রাতের বেলা ওমর কাঁধের ভিতরে রাতের বেলা গমের বস্তা, আটার বস্তা উঠাইছে। আমি হয়তো গমের বস্তা, আটার বস্তা উঠাইতে পারবো না, কিন্তু আমি নিয়ত করেছি আমি একটা পিক আপ নিব, ওই পিক আপের ভিতরে খাবার দাবার থাকবে, ওইটা নিয়ে আমি রাতের বেলা ঘুরবো। আজকে কে খায় নাই রাতের বেলা, কে অনাহারে ঘুমাচ্ছে, আমি আগের থেকে খবর নিয়ে তার পাশে যাব, তার পক্ষে কথা বলবো। কে ভাই ভাই জায়গা জমি নিয়ে ঝামেলা করছে, তার যেন আমার কাছে আসতে হয়, আমি আগে ইনফরমেশন নিব, আমি তার কাছে গিয়ে ওই রাতের বেলা ওইখানে বসে আমি তার সাথে তার সমস্যার সমাধান করব। এরকম এক চাওয়া আমাদের। আমি জানি আমি কতটুকু পারবো, আমার আল্লাহর উপরে বিশ্বাস এবং আমার ইয়াকিন আছে। এজন্য আপনাদের সহযোগিতা আর ভালোবাসা, এমন এক সমাজ ব্যবস্থা, এমন এক রাষ্ট্র মেরামত করতে চাই। ওই সংসদে দাঁড়িয়ে গরিবের পক্ষে আওয়াজ দিতে চাই, মজলুমের পক্ষে কথা বলতে চাই, দেশের পক্ষে কথা বলতে চাই, রাষ্ট্রের পক্ষে কথা বলতে চাই, সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতে চাই। আমাদের সেই আওয়াজ বাংলার প্রতিটা প্রান্তে প্রান্তে সেখান থেকে পৌঁছাবে। ওই সংসদে দাঁড়িয়ে কেউ অন্যায় করবে, সংসদে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষী কেউ আলোচনা করবে, সেটা পাশ করতে চাবে, ওইখান থেকে হানজালারা দাঁড়িয়ে যাবে এবং সেটার বিপক্ষে দাঁড়িয়ে জনগণের পক্ষে কথা বলবে, গরিবের কণ্ঠ হয়ে কথা বলবে। এটাই হচ্ছে আমাদের চাওয়া।